সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা তেল। হটুগঞ্জের পরেশবাবুর ঘুমটা ভাঙল মাঝরাত্রিরে। বিছানার পাশেই জানালা। হটুগঞ্জ নির্জন জায়গা, নিতান্তই অজ পাড়াগা। ঘুম ভেঙে তিনি শুনতে পেলেন বাইরে কারা কথাবার্তা বলছে। চোর না ডাকাত তা বুঝতে না পেরে পরেশবাবু একটু জবুথবু হয়ে বসে রইলেন। তিনি ধনী মানুষ নন, তার বাড়িতে চোর এলেও আসতে পারে, ডাকাত আসবে বলে মনে হয় না। তিনি যতদূর জানেন ডাকাতেরা বড় লোকদের বাড়িতেই হানা দেয়। ভয় পেলেও চুপ করে বসে থাকাটা তার যুক্তিযুক্ত মনে হলো না। তিনি প্রথমে গলা খাকারি দিয়ে নিজেকে জানান দিলেন, তারপর শব্দ করে হাই তুলে বেশ জোরে জোরে বলে উঠলেন, দুর্গা দুর্গা। আশ্চর্য, সারা শব্দ পেয়েও কিন্তু বাইরের লোকগুলোর কথা বন্ধ হলো না। পরেশবাবু একটু সাহস করে বলে উঠলেন, কে রে, কে কথা কয়? কে যেন বলে উঠল, জেনা যাবা লাবা হুই। কথাটার মানে পরেশবাবু বুঝতে পারলেন না। বললেন, এত রাতে কে রে? জানালায় একটি ছায়া মতো লোক এসে দাঁড়ালো। লোক, তবে খুব ছোটোখাটো আর রোগা চেহারা। লোকটা তার দিকে আধো অন্ধকারে চেয়ে বলল, নাটা কার্লিকা। পরেশবাবু সভয়ে বলে উঠলেন, আমি হিন্দি উর্দু জানি না বাপু, কি বলতে চাইছো বাংলায় বলো। লোকটা বলল, বাংলায় বলো। বাংলাতেই তো বলছি বাপু। লোকটা প্রতিধ্বনি করল, বাংলাতেই তো বলছি বাপু। পরেশবাবু একটু রেগে গিয়ে বললেন, ভ্যাঙাচ্ছ নাকি হে? লোকটি বলল, ভ্যাঙাচ্ছ নাকি হে? এ তো বড্ড মুশকিল। লোকটাও বলল, এ তো বড্ড মুশকিল। কিছুক্ষণ এইভাবে বলার পর পরেশবাবু হতাশ হয়ে বলে উঠলেন, বেয়াদবি করতে এসেছ? আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করব। কে জানে কেন এ কথাটির আর লোকটা প্রতিধ্বনি করল না। বলল, মুশকিল। কিসের মুশকিল? মুশকিল। লোকটার পাশে আরও দুজন লোক এসে দাঁড়ালো, একই রকম চেহারা। দ্বিতীয় আর তৃতীয় লোক দুজন পটপট করে দুটো আলো জ্বালল। ভারী স্নিগ্ধ নীলচে আলোয় পরেশবাবুর ঘর ভরে গেল। পুতুল পুতুল চেহারা। ভয়ের চেয়ে পরেশবাবুর বিস্ময়টাই বেশি হলো। এরকম চেহারার মানুষ তিনি দেখেননি। পোশাকও অদ্ভুত, যেন কাচের। তোমরা কারা বাপু, কোত্থেকে আসছো? একটা লোক কানে একটা যন্ত্র লাগিয়ে নিয়ে পরিষ্কার বাংলায় বলল, অনেক দূর থেকে। সর্ষের তেল আছে? তা আছে। একটু দেবেন? কতটা? আপনার তো ঘানি আছে, খাঁটি তেল লাগবে 10 কিলো, দাম দেব। পরেশবাবু বললেন, তা না হয় দিচ্ছি, কিন্তু তোমরা কি বাংলা জানো? তাহলে এতক্ষণ ওই বিটকেল ভাষায় কথা কইছিলে কেন? আমরা গ্রহান্তরের লোক। আমরা একটা যন্ত্রের ভিতর দিয়ে কথা বলছি। যন্ত্রটা সব শব্দ সব ভাষায় অনুবাদ করতে পারে। ও বাবা, গ্রহান্তর মানে তো, হ্যাঁ, আমরা 1400 আলোকবর্ষ দূরে থাকি। পরেশবাবু ঘামতে লাগলেন। বললেন, মাথা ঝিমঝিম করছে যে, তা তেল দিয়ে কি হবে? গায়ে তেল না মাখলে আমরা শুকিয়ে যাই। প্রতিদিন আমাদের তেল মাখতে হয়। আমাদের যা তেল ছিল তা ফুরিয়ে গেছে বলেই পৃথিবীতে নামতে হয়েছে। তোমার কাছে যে তেল আছে তা আমরা যন্ত্রের সাহায্যেই জেনেছি। তেল দাও, এবার আমরা চলে যাব। দিচ্ছি বাবু, দিচ্ছি, খাঁটি তেলই দেব। দাম বেশি নেই বটে, কিন্তু ভেজালের কারবার করি না। পরেশবাবু উঠে খাটের তলা থেকে একটা 10 কিলো তেলের টিন বের করে দরজা খুলে দিলেন। একজন লোক টিনটা টপ করে তুলে নিয়ে বলল, ধন্যবাদ। আর একজন একটা ভারী চামড়ার থলি তার হাতে দিয়ে বলল, তেলের দাম। বলেই লোকগুলো অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল তার পরেশবাবু হদিশ করতে পারলেন না। পরেশবাবু দরজা বন্ধ করে আলো জেলে থলির মুখ খুলে যা দেখলেন তাতে তার চোখ ছানাবড়া হয়ে গেল। থলির মধ্যে অন্তত 300-400 ভরি ওজনের নানা আকারের সোনার টুকরো।
সোনা তিনি ভালোই চেনেন, কারণ তার বাবার সোনার দোকান ছিল। এত সোনার দাম কয়েক লাখ টাকা তো হবেই, মাত্র 10 কিলো তেলের এত দাম! পরেশবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। হটুগঞ্জে তেলের কারবারি অনেক আছে, তবে কিনা পরেশবাবুই একমাত্র সত্যিকারের খাঁটি তেলের কারবারি, আর সেজন্যই না লোকগুলো তার কাছেই এসেছিল। জানালা দিয়ে আচমকা এক ঝলক আলো দেখে পরেশবাবু তাড়াতাড়ি ঘর থেকে বের হলেন। অন্ধকারে আকাশে একটা উল্কার মতো আলোর রেখায়কে সত্যি একটি লম্বা চুরুটের মতো জিনিস উপরে উঠে গেল। পরেশবাবু ফের একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।